তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। এই রেডি হয়ে গেলাম। এই বৌদি সবজি দিল, যাই হোক ভাস্তির বাড়ি থেকে নিয়ে এসে অনেকগুলো, তা আমাকে এক প্যাকেট দিল, বোনকে এক প্যাকেট সবজি দিল। এদিকে যাই হোক ভাস্তি ব্যাংকের থেকে আসলো, তাই ভাস্তির সাথে দেখা করে এখন চলে যাচ্ছে। এই ভাস্তি এখন আবার ইলিশ মাছ নিয়ে আসে, তাই ভাস্তি এদিকে মশলাটা পেস্ট করে নিচ্ছে, যাই হোক এটা রাত্রে খাওয়া দাওয়া করবে বলে। আর যাই হোক এদিকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সমস্ত জামা কাপড় যাই হোক নিচে রেখে দিলাম, ওগুলো কালকে ধুয়ে দেবো। আর এদিকে মেয়ের স্কুল খুলে গেছে, আর এদিকে মেয়ের স্কুলের ড্রেস বের করে রাখলাম, কারণ সকাল হলেই আর সময় পাবো না, এর জন্য মেয়ের হাতের কাছে রেখে দিলাম। সকালবেলা স্নান করে উঠেই মেয়ে পরে নেবে। আসলাম, খাওয়া দাওয়া করলাম, একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন তোমাদের কাছে জিনিসগুলো দেখাচ্ছি। এখানে মেয়ের জন্য নিয়ে আসলাম, কারণ স্কুল খুলে গেছে, তাই ঘরে মেয়ের টিফিন ছিল না, যাই হোক এগুলো মেয়ে খাওয়ার জিনিস আনলাম। এখানে 1 কিলো আম আনলাম, আর এখানে এই ½ কিলো ভোগ চাল আনলাম, আর এখানে 10 টাকার এলাচ, মানে মেয়েকে পোলাও বানিয়ে দেওয়ার জন্য। আর সাথে একটা লেস নিয়ে এসেছি, আর একটা 10 টাকার শাক, আর 2 প্যাকেট সয়াবিন, আর একটা হচ্ছে চকো পাই, আর এটা একটা এক ধরনের বিস্কিট, যাই হোক, আর একটা ডার্ক ফ্যান্টাসি নিয়ে এসেছি মেয়ের ওগুলো স্কুলের খাওয়ার। এই টিফিনে নিয়ে যাব। ও সাথে হচ্ছে এই মেয়ের নতুন টিফিন বক্স। মেয়ে এই টিফিন বক্সে করে এইসব জিনিস কালকে সাজিয়ে নিয়ে যায়। মেয়ে ভীষণ এক্সাইটেড। আর যাই হোক কালকে তোমাদের টিফিন বক্সটা শেয়ার করবো, কি কি টিফিন তোমাদের মানে মেয়েকে পাঠিয়ে দিব, স্কুলের টিফিন তোমাদেরকে কালকে শেয়ার করবো, তোমরা দেখবে কালকে মেয়ের টিফিন বক্স। হ্যাঁ, এখানে একটু পোলাও নিব, হ্যাঁ, আর ভাবছি কি এখানে একটু চিপস নিব, না, আর এখানে যে কোনো সবজি দিলে দিবে, না হলে এই যে হ্যাঁ না একটা নিয়ে যাব। হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কখন ঘুম থেকে উঠি, তাই না? তাড়াতাড়ি করার চেষ্টা করো। 7:30 নাকি 8:30 নাকি 9টা? 7:30টার দিকে উঠলে তোমাকে এইসব বানিয়ে দিতে পারবো, আর যে লেট করে উঠি না হলে এটা আর এটা না আবার উঠতে হবে, না হলে এগুলো নিয়ে যেতে লাগবে। আচ্ছা তো ঠিক আছে, এখন মেয়েকে একটু বই পড়াই, ঠিক আছে? হ্যাঁ। তারপর শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। এটা সকালবেলা আবার একটি ভিডিও শুরু করলাম। এখানে এই সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করা কমপ্লিট, আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে রুমগুলো পরিষ্কার করলাম, যাই তোমাদের কাছে এটাই শেয়ার করলাম। আর এদিকে বৌদি যে সবজিগুলো দিয়েছে, এই সবজিগুলো নিয়ে এখন রান্নাঘরে যাবো, মেয়ের জন্য কী কী রান্না করি তোমরা দেখো। এদিকে যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এই জামা কাপড় কেচে দিয়েছি, এখানে সমস্ত মেয়ের জামা কাপড় আছে, যাই হোক এগুলো পরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে জামাগুলো মেলে দিব। এইদিকে মেয়ের টিফিন বাটি ধোয়া কমপ্লিট। এইদিকে এই পোলাও বানাবো, চাল ভিজিয়ে রাখছি, সয়াবিনটাও ভিজিয়ে রেখেছি। আর যাই হোক তারপরে এখানে বৌদি কাঁকরোল, ভেন্ডি, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, আর এটাকে যেন কী বলে নামটা মনে পড়ছে না, যাই এগুলো বৌদি দিয়েছে। যাই হোক আজকে এগুলো রান্না করবো। এইদিকে মেয়ের পোলাও রেডি, আর সাথে একটু ফ্রুট দিয়েছি, আর হচ্ছে চিপস দিয়েছি, কিন্তু মেয়ের জন্য সবজিটা দিতে পারলাম না, কারণ মেয়ের গাড়ি 9:45টার দিকেই চলে আসে, কিন্তু গাড়ি ভাইকে ফোন করলাম যে আসতে অনেকটা লেট আছে, যাই হোক এর জন্য সবজিটা বানাতে পার। তো বন্ধু রান্না বান্না শেষ, ওইদিকে বাবাকে খেতে দিলাম, বাবা খাচ্ছে। আর এখানে এই আমার ভাস্তা আমার জন্য আম মাখা নিয়ে আসলো, এখন আম মাখা খাবো। আর এখানে এই মেয়ের খাবার এনে রাখলাম, মেয়ে যখন স্কুল থেকে আসবে তখন মেয়ে আর আমি একবারে খেয়ে নেব। এদিকে স্নান কমপ্লিট, আর দেখো কত কাপড় ধুয়ে দিয়েছে, এগুলো এই দেখো বাড়িতে গেছি, এই কালকে এখন ধুলাম, আর মেয়ের জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছি। এদিকে মেয়ের জামা কাপড়গুলো, এদিকে মেয়ের জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছি, এখন আমারগুলো ধুয়ে দিলাম। আর আমি
এই মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, তোমার দাদাভাইয়ের জামা কাপড় আলাদা আলাদা ধুয়ে দিই। যে একটা বালতির মধ্যে মেয়ের, আমার, তোমার দাদাভাইয়ের আমি একসাথে ধুয়ে দিই না। মেয়েরটা প্রথমে ধুই, তারপরে তোমার দাদাভাইয়েরটা আলাদা বালতিতে, আর মেয়ের জামা কাপড় সার্ফের জলে আমার জামা কাপড়টা ধুয়ে দিই। এইভাবে ধুই। তো ঠিক আছে, এখন একটু আম মাখা খাই, একটু রেস্ট করি। তারপরে মেয়েকে আবার, মেয়ে তো আজকে স্কুলে গেছে, কালকে স্কুল খুলেছে, কালকে তো যায়নি কারণ বাপের বাড়িতে ছিলাম। আজকে পরে আবার মেয়েকে আনতে যেতে হবে। আর এটা কিন্তু নিরামিষের কড়াই। এই ঘর যত জিনিস আছে সব ঠাকুরের নিরামিষের জিনিস। এটা নিরামিষের, এই কী যেন বলে, খই ছাড়ে না, খই, ওই একটা কুলো, আর ওখানে এগুলো সব কিন্তু ঠাকুরের নিরামিষের বাসন এই ঘরে যা আছে। আবার মেয়ের পড়ার রুমেও আছে বাসন। এটাই, পরে আবার মেয়েকে আনতে যেতে হবে। আর কালকে আসছি, বাপের বাড়ি থেকে আসছি, তোমার দাদা ভাই রাখ কালকে ফোন করছিল, মেয়ের সাথে একটু কথা বলছে। তারপরে মেয়েকে বলছিল যে আসলা কেন, মামা বাড়িতে থাকতে পারতে না। তারপর আমি বললাম স্কুল খুলে গেছে, থাকা যায় নাকি, মানে কথাটা অন্য লাইনে বলছে। যাই হোক, তারপরে আমি ফোনটা ধরাতে ফোনটা কেটে দিয়েছে, মানে আমার সাথে কথা বলবে না। তারপরে মার মোবাইলে ফোন করলো, মার সাথে কথা বললো। তো ঠিক আছে, না বলে নাই, তাই না, আমি কোনো অন্যায় কাজ করিনি। ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে, গিয়েছি, তাও আমি সকালবেলা যাইনি। যে সকালবেলা গেলে তা বিকেলবেলা আসা যেত, তাই না। সকালবেলা, কারণ আমার ননদদের আসবে, ননদদের জন্য রান্না বান্না করে তারপরে যেতে যেতে 5:30 পৌনে 5টা দিয়ে গিয়েছি। কারণ 5:30 পৌনে 5টার দিকে গেলে এখান থেকে খেয়ে গেলাম, ওখান থেকে কখন খাবো কখন আসবো, তাই না। তারপরে যাই হোক বিকালবেলায় গেছি, এর জন্যই ছিলাম। সকালবেলা গেলে থাকতাম না, চলে আসতাম, ছিলাম। যাই হোক, রাগ করছে, রাগ করলে কোনো করার কিছু নেই, কারণ ষষ্ঠীটা নিমন্ত্রণ করেছে, যেতে হবে, তাই না। এটাই, যাই, এমন না যে আমি ঘুম থেকে উঠেই চলে গেছি, সমস্ত কিছু রান্না বান্না করে সবার জন্য করে তারপরে গেছি। এটাই, কেউ রাগ করলে করার কিছু নেই। সবারই ইচ্ছা থাকে, সবারই ভাই বোন, সবারই মেয়ে ছেলে বাপের বাড়িতে আসুক, তাই না। এটাই, আমার তো দাদাদের ইচ্ছা হয় যে আমার বোনটা আসুক, বাবা আমার নেই তাই নাই, বোনটা আসুক, তাই না। যাই খাই, আমার বাপের বাড়ি গরিব, আমরা নুন ভাত খাবো, যাদের বাপের বাড়ি বড় লোক তারা ভালো ভালো খাবে। এটাই, সবারই মনের ইচ্ছা থাকে যে মেয়ে আসুক, ভাই আসুক, বোন আসুক। আর আমার বাপের বাড়ির কি ওদের ইচ্ছা থাকে না যে আমার বোনটা আসুক, তাই না। এটাই, ঠিক আছে, এখন একটা আম মাখা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, মেয়ে স্কুল থেকে এসে ফ্রেশ না হয়ে ও আমাকে এসে জড়িয়ে ধরলো, মা কতক্ষণ পরে তোমাকে পেলাম। বাবা, ড্রেস ফ্রেশ না হয়ে এসেই ড্রেসটা খুলছি, এই টাইটা বাবা, ড্রেসটা খুলেই আমাকে এসে জড়িয়ে ধরলো। ড্রেস কই টাই শুধু। আর বলে যে কালকে তো আমাকে পাবে না। যে কেন, এখন থেকে রোজ স্কুল। এসেই আমাকে আদর করছে আমার সোনাটা। পেঁয়াজ খাইছো? তো ঠিক আছে, মেয়েকে এখন খাইয়ে দিই। পোলাও খাবো না ভাত খাবো? পোলাও ভাত খাও না, সয়াবিন দিয়ে না পোলাও, রাত্রিবেলা পোলাও খাবো না, আমি এখন পোলাও খাবো। ঠিক আছে। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম নিমন্ত্রণ খেতে। হ্যাঁ, আমার যা বললো যে দিদিভাই যাবে নাকি সে নিমন্ত্রণ খেতে। তা আমি বলছিলাম যে কী জানি আমাদের নিমন্ত্রণ করেছে কি না জানি না। তবে সে আমার যা বললো যে হ্যাঁ করেছে। আমি ঠিক আছে, যদি করেছে তাহলে চল সবাই মিলে। আর আমরা কিন্তু কোথাও গেলে সবাই একসাথেই যাই, কেউ কাউকে ছেড়ে যাই না, মানে আমরা 5 যা আছি একসাথেই যাই। যাই হোক, সবাই মিলে যাচ্ছি, ভালোই লাগছে। আর ওয়েদারটা খুব সুন্দর, আর বাড়ির সামনে তো হেঁটে হেঁটে যাচ্ছে। আজকে লোকনাথ পুজো। যাই হোক, সবাই মিলে প্রসাদ খেলাম। আর প্রসাদগুলো খুব মানে দারুণ টেস্ট হয়েছে। এখানে প্রসাদ বানিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস করেছে, আর হচ্ছে পনিরের সবজি, চাটনি, পাঁপড়,
তারপরে মিছরি, ফল প্রসাদ, পায়েস, লুচি করেছে। যাই হোক, মেয়েও তৃপ্তি করে খেয়েছে, আমিও খেলাম। আর এখানে সবাই আমাদের পাড়ার সবাই একসাথে আসছি। যাই হোক, দারুণ মজা হলো, খাওয়াটা ভালো হলো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাপোর্ট করো। আর প্লিজ একটু কমেন্ট করো কেমন। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।